কথায় বলে শেখরা টুকটাক কামারের এক ঘা। পুরো পরিষেবার বেহাল দশা নিয়ে দু চার কথা হয়তো আগে শুনেছেন, কিন্তু সোমবার একেবারে টর্নেডো বয়ে গেছে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণ চক্রবর্তীর ওপর দিয়ে। কেন বলছি? তার কারণ নবান্নের বৈঠকে অগ্নি শর্মা মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েন এলাকার বিধায়ক সুজিত বসু। এরই মধ্যে মেয়রের গলায় যেন কাটা হয়ে দাঁড়িয়েছে বেআইনি হোর্ডিং সংক্রান্ত এক রাশ অস্বস্তিকর প্রশ্ন। টিভি9 বাংলার হাতে এসেছে এমন কিছু নথি যা ঘিরে অনেকগুলো প্রশ্ন উঠছে। বেআইনি হোর্ডিং সংক্রান্ত কয়েকটি তথ্য প্রথমে আপনাদেরকে দেখাবো। আমি পিসিআরকে বলবো একে একে সেই তথ্যগুলো বিগ ওয়ালে রাখতে, আর আপনাদের সামনেও সেই তথ্যগুলো রাখবো। কি ইনফরমেশন, কি তথ্য রয়েছে আমাদের কাছে? বিধাননগর পুরসভার তথ্য অনুযায়ী পুরো এলাকায় বৈধ হোর্ডিং এর সংখ্যা 130। আর কি তথ্য? বেসরকারি সংস্থার সমীক্ষা বলছে যে বিধাননগর জুড়ে এখন হোর্ডিং এর সংখ্যা 737। অন্যদিকে তাহলে কি বাড়তি 607 হোর্ডিং এলো কোথা থেকে? সংখ্যাতেই তো গন্ডগোল, হিসেবটা মিলছে না। বেআইনি হোর্ডিং এর রমরমার কথা মানছে পুরসভার নথিও, নথি সব কথা বলছে। এমন অনেক প্রশ্ন উঠে যাচ্ছে। আমাদের হাতে আসা বিধাননগর পুরসভার নথি থেকে যে নথি আমরা আপনাদেরকে দেখিয়েছি ইতিমধ্যেই, দেখুন টিভি9 বাংলার স্পেশাল রিপোর্ট। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে, সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে পোল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই আমি জানতে চাই। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে বিধাননগরের বিধায়ক সুজিত বসুর কীর্তিকলাপ নিয়ে মুখ্যমন্ত্রী কার্যত হাটে হাঁড়ি ভেঙে দেন। মমতার বানে বিদ্ধ হন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীও। পুরসভার সার্বিক কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রী যে ক্ষুব্ধ তা রাগঢাক না করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রাস্তা আলো থেকে নিকাশি, সরকারি জমি দখলদারি, একের পর এক বান ধেয়ে আসে পুরসভার দিকে। শুধু পুরো পরিষেবাই নয়, রাস্তার হোর্ডিং নিয়েও এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। টিভি9 বাংলার হাতে আসা নথি থেকে স্পষ্ট বিধাননগর পুরো এলাকায় বেআইনি হোর্ডিংয়ের দাপট ক্রমেই বাড়ছে। বিষয়টা কিন্তু অনেক আগেই নজরে আসে পুরসভার। 10ই জুন মেয়র পরিষদের বৈঠকের নথিতেই প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিল পুরসভা। নথিতে উল্লেখ 1 বছর আগে বেআইনি হোর্ডিংয়ের বিষয়টি নজরে আসে। এরপর আরও মেয়র পরিষদের 2টি বৈঠকে এ নিয়ে আলোচনাও হয়, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এ নিয়ে আরটিআই করছে এক স্বেচ্ছাসেবী সংস্থা, কিন্তু তথ্য জানার অধিকার আইন মেনে কোনো উত্তর দেয়নি পুরসভা। ল্যাটিটিউড লংজিটিউড দিয়ে মার্ক করে আমরা দেখতে পারি যে এখানে কিন্তু কোনো রকমের লিগাল স্যাংশন নেই, যেখানে ইল্লিগালি কিন্তু হোর্ডিংটা এখনো পর্যন্ত অ্যাডভার্টাইজড হচ্ছে। সেই সংখ্যা অনেক বেশি, প্রায় 500-700-ও বেশি। মেয়র পরিষদের বৈঠকের নথি বলছে হোর্ডিং থেকে পুরসভা কত আয় করতে পারে। 5 বছরে আয়ের সুযোগ 100 কোটি টাকা, বছরে 20 কোটি টাকা আয়ের সুযোগ হাতছাড়া করেছে পুরসভা। বেআইনি হোর্ডিং চিহ্নিত করে জরিমানা আদায়ের কোনো উল্লেখ নেই। খোদ মেয়র যে বিভাগের দায়িত্বে সেখানেই গাফিলতির অভিযোগ। বেআইনি হোর্ডিং থেকে আসা টাকা নয় ছয়ের অভিযোগ ওই স্বেচ্ছাসেবী সংস্থার। কটা হোর্ডিংস আছে সেখান থেকে কিন্তু রেভিনিউ আসছে, সেটা সরকারের খাতায় যাচ্ছে না। পাবলিক ফান্ডটা যে শুধু 9-6 হয়েছে তাই নয়, এনভায়রনমেন্টের বিভিন্ন রকমের ক্ষতি হয়েছে, এবং যে রেভিনিউটা সেই ক্ষতিটা করে আর্নড হয়েছে সেই ক্ষতিটাও কারো একজনের পকেটে গেছে, সেটাও জনসাধারণের হিতার্থে ব্যবহৃত হয়নি। প্রশ্ন উঠছে, বেআইনি হোর্ডিংয়ের রমরমার কথা জেনেও কেন কোনো পদক্ষেপ করতে পারলেন না মেয়র? যেখানে আমাদের গাফিলতি আছে মাথায় পেতে নেব এবং মানুষের কাজ করতে এসছি, মানুষ বলবে এবং নেত্রী নিজে বলেছে, ওটাই আমার কাছে শেষ কথা, আমার লাস্ট মন্ত্র, ওটাকে আমি সফল করব। না, এর মধ্যে কি বেআইনি নির্মাণ, বেআইনি হোর্ডিংটাও থাকছে? কালকে যে সাবজেক্ট নিয়ে বলেছে সেখানে ধরি মাছ না ছুঁই পানি, অনেকটা এভাবেই দায়সারা গোছের উত্তর দিলেন মেয়র। তাহলে কি বেআইনি হোর্ডিং সরাতে এখনও উদ্যোগ নিতে আগ্রহী নয় পুর নিগম? সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। দখলদার উচ্ছেদ ও হকার নিয়ন্ত্রণ নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভার মেয়র, সমস্ত জেলা শাসক, পুলিশ সুপার, পুরসভাগুলিকে নিয়ে বৈঠকের ডাক মমতার। কলকাতা পুলিশের সব থানার ওসি, আইসি, হাওড়া ও বিধাননগর কমিশনারেটের সব থানার ওসি এবং আইসিদের নবান্ন সভাঘরে আসতে বলা হয়েছে। আচ্ছা, পুলিশ মানে কি কামাইয়ের বড় সুযোগ? সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী সরাসরি পুলিশকে তুলোধোলন করেন। আর এর আগেও আমরা দেখেছি অতিরিক্ত মালবাহী ট্রাক, লরির দাপাদাপি নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু সেই হুঁশিয়ারিতে কাজ হচ্ছে কি? টিভি9 বাংলার হাতে যে ছবি এসেছে তা দেখলে আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। আজ আপনাদের
পূর্ব বর্ধমানের কাটোয়ার একটা ছবি দেখাবো, যেখানে ওভারলোডেড ট্রাকে দৌরাত্ম্য আর সঙ্গে পুলিশের সামনেই তোলাবাজি। ভাবতে পারছেন? দেখুন টিভি 9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি। এটা রাতের কাটোয়ার ছবি। এসটিকে রোড দিয়ে ছুটে চলেছে শয়ে শয়ে অতিরিক্ত মালবোঝাই লরি, বালির ডাম্পার। শহরে ঢোকার মুখে সেই ট্রাক লরি আটকে দেওয়া হচ্ছে। বালির গাড়ির থেকে টাকা নিচ্ছে কয়েকজন, হাতে গোছা গোছা 500 টাকার নোট। টিভি 9 বাংলার ক্যামেরা দেখেই দে ছুট। কিসের টাকা ওগুলো? কিসের টাকা? আচ্ছা, এরা কারা? এলাকায় কান পাতলে শোনা যায় এরা নাকি ডাক পার্টি। টাকার বিনিময়ে অতিরিক্ত মাল বহন করা গাড়ি ছেড়ে দেয়। এদের সঙ্গে পুলিশের আঁতাতের অভিযোগ বহুদিনের। ওই দেখুন, যাত্রীর প্রতীক্ষালয়ের সামনে নাকা চেকিংয়ের গার্ডওয়াল, দুটো প্লাস্টিকের চেয়ার পাতা, পাশে জলের বোতল। তার মানে পুলিশ বাবুরা এখানেই আছেন, ধারে কাছেই। পুলিশের নাকের ডগায় চলছে দেদার তোলাবাজি। আমরা কথা বলার চেষ্টা করি লরি চালকদের সঙ্গে। গাড়ি ধরতেই পগার পার। চালান কই? দাঁড়াও গো একদিন। চালান কোথায়? হ্যালো, জোরে বলো, জোরে জোরে। চালান কোথায়? এই জোরে বলো। টাকা ওইদিকে। চালান কই? আমরা এখানেই থেমে থাকিনি। কথা বলেছিলাম জেলা পুলিশ সুপার আমনদীপ এবং জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। পুলিশ সুপার হোয়াটসঅ্যাপে আমাদের জানিয়েছেন অভিযোগের তদন্ত করবে জেলা পুলিশ। কে টাকা তুলেছিলেন তা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে কোনো পুলিশকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যদি কেউ পয়সা নেয় নিঃসন্দেহে সেটা অপরাধ, এবং এ ব্যাপারে আমরা খোঁজখবর নেব এবং সত্যতা থাকলে এসপি ডিএমকে অনুরোধ করবো যাতে এই অবৈধ কারবার বন্ধ করে। জেলায় বালি পাচার তোলাবাজি নিয়ে আরও একবার সরব বিজেপি নেতৃত্ব। হাতির দুটো দাঁত, একটা দেখানো একটা খাওয়া। আমি দেখাবো যে বালি আমি করা বার্তা কোনো বালি পাচার চলবে না, সব নেতারা স্বচ্ছ হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি বললাম যে ভালো করে বালি পাচার করে আমার নবান্নটাকে ভরিয়ে তোলা। এই অভিযোগ অনেক দিনের। কেতুগ্রামের অজয়ঘাট থেকে ব্যাপক হারে বালি তোলা হচ্ছে। ওভারলোডেড বালির ট্রাক যাচ্ছে নদিয়ার দিকে। যদিও প্রশাসন দাবি করে কাটোয়ায় বালির ঘাট নেই, কিন্তু আমাদের হাতে আসা ছবি অকথ্য প্রমাণ বাস্তবে কি চলছে। কাটোয়া থেকে কৌশিক দত্তের রিপোর্ট, টিভি 9 বাংলা।